চলো আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো চুঁচুড়ার সব থেকে সস্তা মল, একদম আকাশের নিচে। আরে মজা করছিলাম, মল মানে এটা একটা হাট বলতে পারো। হাট বলতে পারো নয়, হাট, যেখানে তোমরা পেয়ে যাবে বাসন মাজার বার থেকে বিছানার বেডশিট একদম সস্তায়। আর এখানে জামা কাপড় শুরু হয় মাত্র 150 টাকা থেকে, বিছানার চাদর স্টার্ট হয় মাত্র 200 টাকা থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদম প্রথমেই রয়েছি আমি এমনই একটা দোকানে যেখানে ধূপকাঠি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এই যে বাসন মাজার সাবানগুলো দেখছিলে সেগুলো ছিল মাত্র 30 টাকা। যেহেতু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক ছিল, আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেব এর অ্যাড্রেস, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের চ্যানেল ব্লকবাস্টারের। এখন রয়েছে একটা কুর্তির দোকানে। তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর কুর্তি রয়েছে, মাত্র 100 টাকা থেকে স্টার্টিং। আর এই যে গামছাগুলো দেখছো মাত্র 49 রুপিস, 50 টাকা, 49 টাকা, 1 টাকা কম। আর এই এখন চলে এসেছি নাইটির দোকানে। আমি খুব ঝটপট করে তোমাদের দেখাচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই এই হাটটা বন্ধ হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো, আমি পেছনেরগুলো তথ্য দিয়ে দেবো, কিভাবে আসবে, কত দাম, কোথায় বসে, কিভাবে বসে, সবটা। তো এখন এই নাইটিগুলো আমি দেখছি এগুলো 150 টাকা করে প্রাইস। এই যে সবুজ নাইটিটা তোমরা দেখছো, এটা আমি নিয়ে এসেছি নিজের জন্য। আর এটার কিন্তু ওরা দাম চেয়েছিল 180 টাকা, সেটা আমি বার্গেন করে 150 টাকায় নিয়েছি। তো তোমরা কিন্তু এখানে যদি আসো অবশ্যই বার্গেনিং করো, কারণ এখানে কিন্তু এরা যা দাম বলে তার থেকে বেশ অনেকটাই কম প্রাইসে দিয়ে দেয়। আরও একটা জায়গায় চলে এসেছি, এখানে দেখলাম বেশ ভালো কালেকশন। হাটে যে এইরকম জুয়েলারির কালেকশন দেখতে পাবো আমি সত্যি আশা করিনি। তো খুবই ভালো লাগলো দেখে যে 30 টাকা থেকেও এখনও গলার সেট এখানে তোমরা পেয়ে যাবে। আর এই যে গামছাগুলো দেখছো এগুলো কিন্তু রয়েছে 50 টাকা করে। এই গামছাগুলো তো দেখে ভীষণই আমার পছন্দ হলো, যে 50 টাকা এত ভালো গামছা। তো যেহেতু এটা দেখো হাট, তাই অনেকটা কম প্রাইসেই এনারা দিয়ে দেন। এবার তোমাদের বলি এই হাটটা কোথায় রয়েছে। দিল্লি রোড থেকে সুগন্ধা থেকে তোমরা চুঁচুড়ার দিকে আসতেই পড়বে অমরপুর। আর অমরপুরের এই বল খেলার মাঠেই কিন্তু এই হাটটা বসে। এখানে এই হাটটা বসে প্রত্যেক শুক্রবার বেলা 11টা থেকে রাত 9টা 10টা অবধি হাট চলে। এখন প্রায় 8:30 বাজে, তাই এনারা এখন সব প্যাক আপ করে নিচ্ছেন। আর আমরা ওই জন্য তোমাদেরকে আরও বেশি ডিটেলে দেখাতে পারলাম না। প্রত্যেকটা শপে গিয়ে আমার ইচ্ছা ছিল একটু দেখাবো, কিন্তু তোমরা যদি কমেন্টস করে আমাকে জানাও, আমি অবশ্যই একদিন দিনের বেলা যাব এবং সমস্ত জিনিসের ইন্ডিভিজুয়াল প্রাইস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর একটু এগিয়ে যাই, দেখি কোথায় আর কি কি রয়েছে। দেখো পুরো হাটটা ঘুরতে ঘুরতে হঠাৎই আমার এই দোকানটা চোখে পড়লো। আর এই দাদা জাস্ট দোকান বন্ধ করছেন, আমি তাও ওনাকে জিজ্ঞেস করলাম। আর আমার এত ভালো লাগলো, এই যে জাস্ট ওয়ান পিসগুলো দেখছো এগুলোর প্রাইস জাস্ট 350 রুপিস করে স্টার্ট হচ্ছে। আর কোয়ালিটি টু গুড, মানে পুরো পিওর কটন। আর একটুও হাতে নিয়ে ভীষণ সফট একটা মেটেরিয়াল, যে কোনো রকম কোনো বাজে মেটেরিয়াল এরকম কিন্তু আমার মনেই হলো না। ভীষণই ভালো লাগলো। 350 রুপিসে আর কি হতে পারে, খুবই ভালো লাগলো। তারপরে সামনেই রয়েছে অনেক কিছু, প্রত্যেকটা দোকান হয়তো এই মুহূর্তে ঘুরিয়ে দেখানো পসিবল হলো না, বাট তোমরা যদি আমাকে লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে পুরো জিনিসগুলো শেয়ার করার। তো এইখানে চটিগুলো যা স্টার্ট হচ্ছে 30 রুপিস থেকে, যেগুলো স্লিপার বা একটু ডিজাইন করা স্লিপার সেগুলো 30 রুপিস করে স্টার্ট হচ্ছে। এখানে রয়েছে মেন্স কালেকশন, হাফ প্যান্ট, শর্টস, তারপরে রয়েছে কার্গো, নানান রকম রয়েছে। আর এখানে এই দাদা বলছিলেন যে তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে যে এটা অমরপুর বল খেলার মাঠের এই হাটটা। তো আর এখানে এতটাই মিউজিক চলছে যে আমি ভয়েসটা মিউট করতে বাধ্য হলাম। চলে এসেছি একটা শাড়ির দোকানে। আর আমি এখানে দেখছিলাম বেশ ভালো এই মলমল শাড়িগুলো, প্রাইস হচ্ছে 250 করে, 250 রুপিস করে। এগুলো কিন্তু গিফটিং পারপাসে খুবই ভালো। তো 250 টাকায় শাড়ি পাচ্ছি, এটাই বড় কথা, তার উপর আবার মলমল। আর সুতির ছাপা কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে 350 থেকে। আর মলমলগুলো কিন্তু এখানে এই 250 প্রাইসে রয়েছে, 250 থেকে স্টার্টিং প্রাইস।
আর মেয়েদের সবচেয়ে অ্যাট্রাকশনের জায়গা কোথায় বলো তো? হাউস হোল্ড বা কিচেনের জিনিসপত্র। এখানে আমি এরকমই একটা জায়গা পেয়ে গেলাম যেখানে এখানে ভ্যারাইটি রকমের ফাইবার প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর সত্যি বলতে কালেকশন ভীষণই ভালো, ভীষণই নতুন ধরনের জিনিসগুলো আমি দেখেছি। আমার খুব ইচ্ছে ছিল নিয়ে যাওয়ার, বাট এতটাই দেরি হয়ে গেছিলো কারণ আমি একটু দেখে নিতে চাইছিলাম, আর উনি জাস্ট দোকান বন্ধ করছিলেন, তো আমার পক্ষে আর বাছা সম্ভব হয়নি। আমি নেক্সট দিন যাব অবশ্যই ওখান থেকে কিছু পারচেস করার জন্য, তো তোমাদের সাথে শেয়ারও করতে পারি অবশ্যই। রিলসগুলো চোখে পড়বে হয়তো তোমাদের, রিলসগুলো আমার যে চ্যানেলের রিলস যাচ্ছে, রিলস কিন্তু তোমরা দেখো, ওখানে কিন্তু আমি অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি। আমার হাতে যে ঝুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো জাস্ট 50 রুপিস করে দাম। আর আমি বলছিলাম যে একটু বার্গেনিং করার চেষ্টা করছিলাম, তো উনি বললেন যে এগুলো একদম নতুন আইটেম, তো এখন এগুলো 50 রুপিস করেই সেল হচ্ছে। আর যেগুলো 30 টাকা করেও সামনে রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জুতো থেকে শুরু করে বড়দের স্লিপার সমস্ত কিছু। আর আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কতটা বিধ্বস্ত, কারণ আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকে ফেরার পথেই আমার এটা জাস্ট চোখে পড়লো, আর আমি সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে শুরু করে দিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চুচুড়া থেকে যারা ভিডিওটা দেখবে তারা এই হাটটায় কোনো দিন গেছো কি না প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর যদি কিছু তোমাদের পারচেস করে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানিও। এই নাইটিটা যেটা দেখছো, এই নাইটিটার কাফতান স্টাইলের নাইটি, এটা আমি একটা নিয়েছি অন্য কালারের, এটার প্রাইস হচ্ছে 250 রুপিস। তো আমি বার্গেনিং করে 220-তে এটা নিয়ে এসেছিলাম। শুধু কিন্তু জামা কাপড় না, এখানে কিন্তু স্টিল থেকে শুরু করে কাঠের জিনিস, তোমরা পুরো ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে। কাঠের জিনিস যেমন ছোট ছোট গোপালের সিংহাসন, তারপরে ছোট ঠাকুর রাখার জায়গা, আসন, তারপরে এখানে হাত পাখা থেকে শুরু করে হাতের কাজের জিনিস সমস্ত কিছু এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু ভীষণ মিনিমাম একটা প্রাইস রয়েছে। তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, তোমরা জামা কাপড় যদিও নাও কেনো, এখান থেকে কিন্তু এই হাটটা তোমরা একবার ঘুরে দেখে এসো। আর শুধু এখানে জামা কাপড় নয়, কোনো কেনাকাটা ছাড়াও, আর কেনাকাটা যেখানে থাকবে সেখানে তো খাওয়া দাওয়া থাকবেই, তাই এখানে ফুচকা থেকে মোমো, এগরোল, ফাস্ট ফুড সমস্ত কিছুর স্টল রয়েছে। বলতে পারো এটা ভীষণই একটা জমজমাট এলাকায় এখন তৈরি হয়েছে। দিল্লি রোডের পাশে অন্ধকার জায়গার তো কী হয়েছে, কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে এনারা বিজনেস করছেন, দেখে খুবই ভালো লাগলো। আর এখানে না আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, এটা কিন্তু কোনো মেলা না, প্রতি শুক্রবারই এটা বসে, কিন্তু এখানে কিন্তু পিঠেও বিক্রি হচ্ছে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা, মানে অসময়ে যদি কারোর পিঠে খেতে ইচ্ছে হয় সে কিন্তু এখানে এসে পিঠে খেতে পারবে, ট্রাই করতে পারবে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে এবং হয়তো অনেকে উপকারও পাবে। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের
ভিডিওতে কিছু খারাপ লেগে থাকলেও জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু ভবিষ্যতে আরও অনেক ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। তো ততদিন আমাদের সাথে থাকো আর আমাদের পাশে থাকো। আজকে আসছি, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে নতুন কোনো দিনে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন আসলাম। পিঠে এগুলো শুধুই ভাপা পিঠে।